দোকানের মতো চ্যবনপ্রাশ যদি বাড়িতে বানানো যায় কি লাগবে চলো দেখা যাক। আমলকি নিয়ে নিয়েছি আর আমলকিগুলি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এবার কুকারে আমলকি আর পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে নেব আমলকিগুলি সেদ্ধ হওয়ার জন্য। আমলকিগুলি দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে জল ঝরতে দেব আর ঠান্ডা হতে দেব। এদিকে খেজুর নিয়েছি, বীজটা ছাড়িয়ে নিচ্ছি, খেজুরের একটা পেস্ট করে নেব। আর আমলকিগুলোর বীজটা ছাড়িয়ে শাঁসগুলো এক জায়গায় করে নেব। এদিকে দেখো জিরে, মৌরি, ধনে, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি শুকনো কড়াইয়ে ভেজে ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব, তারপরে একটু ঠান্ডা করে এটা দিয়ে একটা পাউডার করে নেব। এরপরে আমলকির শাঁসগুলো দিয়ে একটা পেস্ট করে নেব। আর দেখো কিছুটা আদা নিয়েছি আর তুলসী পাতা নিয়েছি, এগুলোকেও একসাথে পেস্ট করে নেব। আর লাগছে পরিমাণ মতো গুড়। দেখো কড়াইতে ঘি গরম করে আমলকির পেস্টটা দিয়ে দিয়েছি, এরপরে দিচ্ছি খেজুরের পেস্ট, তারপরে তুলসী পাতা আর আদার পেস্ট আর পরিমাণ মতো গুড়। এরপরে ভালো করে নাড়তে হবে। নেড়ে নেড়ে যখন জলটা শুকিয়ে আসবে তখন ওই যে ভেজে রাখা যে গুঁড়ো করা মশলাটা আছে সেটা দিয়ে দিতে হবে। সেটা মিশিয়ে ভালো করে নাড়তে হবে। তখন এরকম আঠালো হয়ে আসবে, তখনই তৈরি হয়ে গেল চ্যবনপ্রাশ, বাড়িতেই তৈরি করা। তো সবাই বানিয়ে বলো কেমন হয়েছে। বাই।